কাতলা মাছ রান্না তো সকলেই খেয়েছেন, কিন্তু মৌরি কাতলা কি কখনো খেয়েছেন? কি খাননি তো? আবার কেউ হয়তো খেয়েছেন। আর যারা খাননি তাদের জন্য এই রেসিপিটি আরও একবার। নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। এর মূল উপকরণ মৌরি, এছাড়াও লাগবে 3টে গোলমরিচ, একটা কুচনো টমেটো, হাফ কাপ ধনেপাতার ডান্ডি, আর 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 চামচ মতো ক্যাপসিকাম কুচি। এবার এই সব উপকরণগুলোকে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর আমার লাগবে এখানে মৌরি বাটা, আদা বাটা, টক দই, একটা পেঁয়াজ কুচি, আর ওই বেটে রাখা মশলাগুলো। এবার কড়াইতে তেল গরম করব। সর্ষের তেল দিয়ে এই পুরো রান্নাটি হবে। আপনারা অন্য তেল দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে। এবার মাছগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে মাছগুলো তুলে নেব, আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণে হিং। তারপরেই দেব মৌরি। মৌরিটা একটু ভাজা হয়ে গেলে ওতেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো, ওটা আমি পরে ব্যবহার করব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আদা বাটা। এবার তেল যাতে না ছিটায় সেই জন্য দিয়ে দেব কিছুটা নুন এবং ঢাকা দিয়ে দেব। তারপরে ওতে দিয়ে দেব বেটে রাখা মশলা। এবার এই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। তারপরেই ওতে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব 2 চামচ টক দই। এবারে ভালোভাবে একটু মেশাতে হবে। দই ভালোভাবে মেশানো হয়ে গেলে ওতে দিয়ে দেব 2 চামচ মৌরি বাটা। মৌরি বাটাটা দিয়ে আবারও ভালোভাবে মেশাতে হবে, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরেই ওতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে জলটাকে কিছুক্ষণ ফোটাতে হবে, তাই ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে ওতে দিয়ে দেব ভেজে রাখা মাছ এবং ভেজে রাখা পেঁয়াজগুলো। তবে আপনারা যদি চান এই রান্নাটিতে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আবার কেউ যদি চান যে শুকনো লঙ্কা খাবেন, তাহলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। তবে আমার কাছে আজকের রান্নাটা খুব বেস্ট লেগেছে, কারণ আমি এতে দিয়েছি গোলমরিচ, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা, আবার সাথে দিয়েছি ক্যাপসিকাম। ফলে এর স্বাদ ও গন্ধ ছিল অতুলনীয়। আর এই সাধারণ উপকরণ দিয়ে যদি এত সুন্দর একটি রান্না করা যায়, তাহলে সবাই খুবই প্রশংসাই করবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।